নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, এখন আমরা একটা দাবি নিয়ে আসছি, তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না। তাহলে তারা আমাদের ব্যবহার করছে। সার্জিস আলম ভাইদের নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, তাই আমাদের দাবি এখন তারা খেয়াল করছে না। আমরা তাহলে রাজপথে নামলাম কার কথায়? তারা তাহলে আমাদেরকে ব্যবহার করেছে এতদিন। এবার তোপের মুখে সমন্বয়ক সার্জিস আলম। কোটা আন্দোলনের পর পুরো দেশে হিরো বনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর সাথে এখনও রাজপথে আছে অনেক শিক্ষার্থী। এদিকে এইচএসসির বাকি পরীক্ষাগুলো না দিয়ে অটোপাস দেওয়ার দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তবে ছাত্রদের দাবির বিপক্ষে গিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেছিলেন, ছাত্ররা অন্যায় দাবি নিয়ে আন্দোলন করছে, তারা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। আন্দোলনে কারোর সাথে যোগাযোগ করেনি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। আর এমন মন্তব্যের পর ক্ষেপেছিল ছাত্র জনতা। একজন ছাত্র বলেন, সার্জিস ভাইকে আমরা সম্মান করি, কিন্তু এখন তিনি যা বলছে তার পক্ষে আমরা কেউ নেই। সার্জিস আলম ভাইদের নিজেদের দাবি পূরণ হয়ে গেছে, তাই এখন আমাদের পাত্তা দিচ্ছে না। আমরা তো তাদের কথাই রাজপথে নেমেছিলাম, তাহলে তারা আমাদের বিপক্ষে কেন? তাহলে তারা আমাদের ব্যবহার করেছে, আমাদের অনেকে জেল খেটেছে। তারা এখন নতুন করে প্রস্তুতি নিয়ে আবার আগের মতন পরীক্ষা দিতে কেউ পারবে না। মানসিকভাবে সেটা কখনোই সম্ভব নয়। সবকিছুর একটা ফ্লো থাকে, সমন্বয়করা সেটা বুঝতে পারছে না। তারা আমাদের ব্যবহার করেছে, রীতিমতো ছাত্রদের তোপের মুখে পড়তে হয় সমন্বয়ক সার্জিস আলমকে।